একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালো চরিত্রের মানুষ ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপ চরিত্রের মানুষ ভাববে। আসলে যার চরিত্র যেমন তার ভাবনাটাও ঠিক তেমন। আদালত যার বিচার করতে পারে না, সময় তার বিচার করে দেয়। আর সময় যখন বিচার করতে শুরু করে তখন কোনো সাক্ষী বা প্রমাণ লাগে না। 50 কেজি ওজনের একটা চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না, আর যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না। জীবনটা এমনই। আল্লাহ সবাইকে পরিপূর্ণভাবে সব কিছু দেন না, যে কোনো একটা দিক থেকে অভাব রেখেই দেন, যেন সে বুঝতে পারে অভাব জিনিসটা কত কঠিন। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শিয়ালও হয়। মানুষ হতে হলে প্রয়োজন মনুষ্যত্ব, ভদ্র কথা, উদার মন, সুন্দর ব্যবহার। এই তিনটাই হচ্ছে একটা মানুষের আসল সম্পদ। নবীজি বলেন, স্ত্রীর কারণেই আল্লাহ স্বামীর রিজিক বাড়িয়ে দেন, আবার স্ত্রীর কারণে আল্লাহ স্বামীকে পথের ফকির বানিয়ে দেন। এই জন্য গুণীজনরা বলেছেন, সৎ পথে করিও ভ্রমণ যদি হয় দেরি, অসৎ নারী করিও না বিয়া যদি হয় সে পরি। কবরে বাস পচে যাওয়ার আগে পচে যাবে তোমার মাটির দেহ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মনে রাখবে না কেহ। টাকা পয়সা অর্থ সম্পদ সবই যাবে রয়ে, শুধু 3 টুকরা কাপড় ছাড়া কিছুই যাবে না তোমার সাথে। তাই সময় থাকতে আমল করো, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা সেই 3.5 হাত মাটি। যে বন্ধু তোমার শত্রুর টেবিলে বসে চা খায়, মনে রেখো তোমার পটনের প্ল্যানটা ওই চায়ের আড্ডাতে হয়। তোমার শত্রুর সঙ্গে যার ওটা বসা তাকে কখনোই তোমার বন্ধু ভেবো না। মনে রেখো একজন মারে সামনে থেকে, আরেকজন মারে পিছন থেকে। একদিন সোনা লোহাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের দুজনকেই তো লোহার হাতুড়িতে মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? উত্তরে লোহা বলল, আঘাত তো নিজের আপনরাই করছে, আর নিজের আপনরা যখন নিজেকে আঘাত করে তখন আঘাতটা অনেক বেশি লাগে। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষগুলো বেইমানি করছে, দূরে সরে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে এই দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। কারণ আপনি যেন বুঝতে পারেন স্বার্থের এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। আর যে সুখ আল্লাহকে ভুলে দেয় সেই সুখের চেয়ে দুঃখই ভালো। সুখ পেতে হলে রাত জাগবে না, শান্তি পেতে হলে দিনে ঘুমাবে না, সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবে না, জ্ঞান চাইলে বই পড়া ছাড়বে না, সম্পদ চাইলে অলসতাকে কখনোই প্রশ্রয় দেবে না, আর ভরসা পেতে হলে সৃষ্টিকর্তাকে কখনোই ভুলবে না। যে ব্যক্তি পকেটে টাকা থাকা সত্ত্বেও নিজের পছন্দের জিনিসটি দেখেও কেনে না, সে কিন্তু কৃপণ নয়, সে হচ্ছে দায়িত্ববান। কারণ তার কাছে তার নিজের চাহিদার চেয়ে পরিবারের চাহিদাটুকু সবচেয়ে বেশি মূল্যবান। অন্যর সম্পদ মেরে দিয়ে তুমি হচ্ছ লালে লাল, একবারও ভেবে দেখো নি কী হবে তোমার পরকাল। অন্যের সম্পদ মেরে দিয়ে তুমি আছোই বড় ভঙ্গে, মৃত্যুর পরে কাপন ছাড়া কিছুই যাবে না তোমার সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, আমার কবিতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যারা আমার এই পেজটিতে নতুন, আপনারা সবাই কাইন্ডলি আমার এই পেজটিতে ফলো দেবেন। আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।